উদ্বোধনের প্রায় 1 বছর হতে চললেও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটি প্রয়োজনীয় জনবল আর সরঞ্জামাদির অভাবে চালু করা যাচ্ছে না। এই উপজেলায় অগ্নিকাণ্ডে প্রতি বছর বিভিন্ন স্থাপনা ও কলকারখানায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সীমান্তবর্তী হয় এখানে রয়েছে স্থলবন্দরও। সব দিক বিবেচনায় ফায়ার সার্ভিস স্টেশনটির কার্যক্রম দ্রুত শুরু করার সময়ের দাবি। বিস্তারিত জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদনে। জামালপুর জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বকশীগঞ্জ উপজেলার অবস্থান। এই উপজেলায় একটি পৌরসভা ও 7টি ইউনিয়নে মোট 2.5 লাখ লোক বসবাস করে। ভারতের সীমান্তবর্তী এলাকা হিসাবে এখানে রয়েছে স্থলবন্দর, বিভিন্ন কলকারখানা, সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনা। তবে এসব কারখানায় নিজস্ব কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2013 সালের 10 অক্টোবর এই ফায়ার সার্ভিস স্টেশনটির কাজ শুরু হয়। পরে প্রধানমন্ত্রী 2018 সালের 2 নভেম্বর প্রায় 2,65 লাখ টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন করলেও প্রয়োজনীয় জনবল আর সরঞ্জামাদির অভাবে এখনও এর কার্যক্রম শুরু হয়নি। প্রতি বছর অগ্নিকাণ্ডে এই উপজেলায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই দ্রুত এই ফায়ার স্টেশনটি চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। এত টাকা দিয়ে এই ফায়ার স্টেশনটা বানাইছে, লোক বলার অভাবে এই ফায়ার স্টেশনটা চালু হচ্ছে না। সেখানে আগুন লাগলে নেবানোর মতো কোনো ব্যবস্থা নাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ যায়। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এখন একটা ফায়ার সার্ভিস নির্মাণ করা হলো। বিদ্যুতের জন্য এই ফায়ার সার্ভিসটি বন্ধ আছে। তবে শীঘ্রই সমস্যা কাটিয়ে এই ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হবে বলে জানিয়েছে জামালপুর ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 3,83,000 টাকার একটা চাহিদাপত্র তাদের ছিল যে বিদ্যুৎ খাতে অতিরিক্ত টাকা লাগবে। সেই টাকাটাও আমরা গত 16 তারিখে, এই এপ্রিল মাসের 16 তারিখেই আমরা গণপূর্ত বিভাগকে দিয়ে দিয়েছি। ওনারা যদি এই মাসেই আমাদের বিদ্যুতের কানেকশনটা দেয়, আমরা এই মাসেই বকশীগঞ্জ ফায়ার স্টেশন চালু করতে পারবো। দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস স্টেশনটি কার্যক্রম চালু করা হোক আর সেই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির মাত্রা কমে আসুক, এমনটি প্রত্যাশা উপজেলাবাসীর। ফজলে আলহি মাকাম, এসএটিভি, জামালপুর।